দীর্ঘ 1 মাস পরে স্কুলের গেটে পা রাখতেই সামনে দেখতে পাই সেই মেয়েটাকে। তাকে দেখেই বুকের বাঁ পাশটা একটু কেঁপে ওঠে, যেন 1 মাসের সব ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে গেল। আমি একটু দেরি না করে দ্রুত ক্লাসে ব্যাগটা রেখে সেই ছোট ভাইটিকে খুঁজি, আর তার থেকে মেয়েটার ঠিকানা এবং নাম জানতে পারি। স্কুল ছুটির পরে মেয়েটির কাছে আমার একটা বন্ধুকে পাঠাই। মেয়েটির নাম নুসরাত। বন্ধু নুসরাতকে আমার কথা বলতেই নুসরাত আমাকে ইগনোর করে ভাব দেখিয়ে চলে যায়। পরে আমি বন্ধুকে বিদায় দিয়ে আমিও বাসায় চলে আসি। কিন্তু আজ বাসায় এসে একটা লাভ লেটার লিখি। যদিও এটি চিঠির যুগ নয়, কিন্তু আমার কাছে কোনো মোবাইল ফোন না থাকায় এটি করতে হয়। আমার ভালোবাসার কথাগুলো আমি সেই লেটারে প্রকাশ করি। পরের দিন তারই ক্লাসে আমার একটা অনেক পুরানো বন্ধু পড়ে। তার মাধ্যমে মেয়েটির ব্যাগের ভিতরে চিঠিটা রেখে আসি। কিন্তু চিঠিটা ব্যাগের ভিতরে রাখার কারণে সে চিঠিটা পায় না। স্কুল ছুটির পরে গিয়ে দেখি নুসরাত সেদিনও টিফিন টাইমে বাসায় চলে গেছে। তাই প্রতিদিনের মতো আমিও আজও বাসায় চলে আসি। তবে আজকে একটু অন্যরকম লাগছে। প্রথমবারের মতো কারো মায়ায় পড়েছি। মনের ভিতরে একটু ভয় কাজ করছে, আবার অনেকটা আনন্দও লাগছে। তবে আজকে পুরো দিনটাই কাটে তাকে ভাবতে ভাবতে। রাতেও তার কথা ভাবতে ভাবতে কখন জানি ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠেই দ্রুত ফ্রেশ হয়ে স্কুলের দিকে রওনা হই। আমি ভেবেছিলাম নুসরাত চিঠিটা হয়তো রাতেই পেয়েছে, কিন্তু সে চিঠিটা পাই আজ গণিত ক্লাসের সময়। সে চিঠিটা নিয়েই কমন রুমে চলে যায়। সেখানে গিয়ে চিঠিটা পড়ে, কিন্তু সমস্যা হলো চিঠিতে আমার নাম থাকা সত্ত্বেও সে আমার নাম জানতো না। নাম না জানার কারণে চিঠিটা যে আমি দিয়েছি সেটা সে বুঝতে পারে না। এগুলো আমি আমার বন্ধুর কাছ থেকে জানতে পারি। পরের দিন স্কুল ছুটির সময় রাস্তার মাঝে তাকে হঠাৎ ওই সুন্দরী বলে পিছন থেকে ডাক দিতেই সে দাঁড়িয়ে পড়ে। তখন আমি তার পাশে গিয়ে বলি, তোমার ব্যাগে একটা চিঠি পেয়েছো? সে বলে, পেয়েছি। তখন আমি বলি, এটা আমি দিয়েছি। এতে সে একটু চমকে ওঠে, বলে, আপনি দিয়েছেন? আমি বলি, আমার উত্তরটা কিন্তু এখনও পাইনি। যখনই সে কিছু একটা বলতে যাবে, পাশ থেকে ওর চাচাতো ভাই বলে ওঠে, আমি কাকিমার কাছে বলে দেবো, মানে নুসরাতের আম্মুর কাছে বলে দেবে। এটা বলতে সে আবার সামনের দিকে হাঁটতে থাকে। আবার দৌড়ে ওর কাছে গিয়ে ওর কানে কানে বলে আসি,